মানবের কণ্ঠে বাংলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বলছি। দেশে তৈরি হিউম্যানয়েড রোবট লির কথা। মানুষের মতো হাঁটতে পারে। বাংলায় কথা বলতেও। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী তৈরি করেছেন রোবটটি। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। আমি ভালো আছি, তুমি কেমন? নাম তার লি। বাংলা স্বরবর্ণ থেকে হারিয়ে যাওয়া লি ফিরে এসেছে রোবট হয়ে, যে তার দুটি পা দিয়ে মানুষের মতোই হাঁটতে পারে, কথা বলতে পারে বাংলায়। আমি বাংলাদেশকে ভালোবাসি। জানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, গাইতে পারে গানও। কোনো কিছু জানতে চাইলে তার উত্তর দেয় সঠিকভাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লি বাংলাদেশের তৈরি একমাত্র রোবট যেটা হাঁটতে পারে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী রোবটের উদ্ভাবক। অতীতেও এই বিশ্ববিদ্যালয়ে রিভো নামে রোবট তৈরি হলেও সেটা শুধু কথা বলতো। ও বাংলা গান বলতে পারবে, জাতীয় সঙ্গীত সেটাও বলতে পারবে। আর আমরা চেষ্টা করছি যেন একটা মানুষের মতো করে কথা বলতে পারে। বাংলা কনভারসেশনের আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করেছি। সোফিয়াকে আপনার ইংলিশে প্রশ্ন করতে হইতো, আর এই রোবটকে আপনি বাংলায় প্রশ্ন করেন, সে বাংলায় উত্তর দিতে পারবে। আমার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের উপকার করতে চাই। আগামীর পৃথিবী হবে রোবটের। বাসাবাড়ি, অফিস, আদালত সবখানে দখলে নেবে রোবট। লিখে দিয়েও দৈনন্দিন কাজ করানো যাবে অনায়াসে। যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে দিতে পারেন, ট্রাফিক কন্ট্রোলে দিতে পারেন, যেখানে হচ্ছে অনেক কিছুতেই দেওয়া যাবে। বাইরের দেশে যত রোবট আছে যেগুলো বাইপ্যাডাল ওয়াকিং, মানে দুই পায়ে হাঁটতে পারে, এমন রোবটে মিলিয়নস অফ ডলার খরচ করে ওরা। তো সেই হিসাবে আমরা এটার জন্য পেয়েছি 10 লাখ টাকা। আইসিটি মন্ত্রণালয়ের ইনোভেশন ফান্ড অনুদান দিয়েছে রোবট তৈরিতে। আরও সহায়তা পেলে এটিকে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব। আসিমো এখন ওয়ার্ল্ডের অনেক ইন্টেলিজেন্ট একটা রোবট, যেটা কিনা সবচেয়ে স্মুথ হাঁটতে পারে। আমাদেরকে যদি ইনাফ ফান, ইনাফ স্পেস দেওয়া হয় এবং আমরা যদি সময় দিই, আমরাও আশা করতেছি যে ভবিষ্যতে আমরা ওই ধরনের রোবট তৈরি করতে পারবো। লির ওজন 30 কেজি। এর তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। প্রধান অতিথি, তোমাকে সালাম। জয় বাংলা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।